হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। দেখো, এদিকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু আমার বোন এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার যা যা কাজ থাকে সে কাজকর্মগুলো টুকটাক করে নিয়েছি। তারপর মা সকাল সকাল আলু সেদ্ধ ডাল ভাত করেছে। এটা কিন্তু আমি অ্যাজ এ টিফিন খাই, তো এই কারণে আমি আলু সেদ্ধ ডাল ভাত দিয়ে সবার প্রথমে একটুখানি জলখাবারের মতো ভাতটা খেয়ে নিলাম, কেন আমার ভাতটাই এখন খেতে ভীষণ ভালো লাগে। তো খুব ভালো করে মা আলু ভাতেটা মেখেছিল, ভালো করে পেঁয়াজ তেল লঙ্কা করে, তো ওটা দিয়েই খুব ভালো করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে একটা মেডিসিন থাকে, তো সেটাকেও আমি খেয়ে নিলাম। আজকে কিন্তু আমার বরের আসার কথা আছে, যে কারণে আমি মানে ভীষণ ভীষণ খুশি ছিলাম, কেন অনেক দিন পরই আমার বর আসছে। কেননা ছুটিটা পাওয়াটা খুব মুশকিলের একটা ব্যাপার থাকে, আর এখন কিন্তু অল্প অল্প ঠান্ডা গরমের জন্য কাশিটাও হয়ে গেছে। তো এখানে দেখো, আমি একটুখানি ঘুম পাচ্ছিল আর কি, ঘুমিয়ে পড়বো বলে ঠিক করছিলাম, ঠিক সেই মুহূর্তে আমার বোন চলে এলো। তারপর একটুখানি ঘুমিয়ে পড়ে স্নান টান করে একদম সন্ধ্যে থেকে আবার ব্লগটা স্টার্ট করেছি। তো দেখো, এদিকে আমার বর কিন্তু অলরেডি চলে এসেছে, সে কিন্তু একটুখানি বেরিয়েছিল, তার একটু দরকার ছিল বলে। এদিকে রাতে রান্না হবে রুটি, আর ওদিকে হবে দেশি চিকেন। মা ওই জন্য সব সবজিপাতিগুলো কেটে কুটে রাখছে। আর এদিকে চিকেনটাও দেখো একদম কষানো হয়ে গেছে, মানে দেখেই জিভে জল আসার মতো আর কি, একদম ঝালঝাল করে করেছিল। আর বাবার জন্য হয়েছিল ভাত, অবশ্য আমিও ভাত খেয়েছিলাম। তারপরে দেশি চিকেনের যেহেতু একটু ঝোল ঝোল ভালো লাগে, তাই জন্য ঝোল করে নিয়েছিল মা, আর আমি এখানে খেতে বসে পড়েছি। বাবা আর আমি কিন্তু খাচ্ছি, মানে আমার ভাতটাই বেশি ভালো লাগে খেতে, ওই কারণে আমি ভাতটাই খেয়ে নিচ্ছি। বাবা ওদিকে খাচ্ছিল। মা দারুণ রান্না করেছিল ঝোলটা, আর পাতলা পাতলা ঝোল দিয়ে আলু দিয়ে লেবু চিপে ভাত খেতে তো দারুণ লাগে। তো সেটাই আমি এখন খেয়ে নিচ্ছি, মাও এখানে বসে বসে খাচ্ছে। তো মা বাবা আমি সবাই গল্প করতে করতে খেয়ে নিলাম। এবার এখন বড় একটা কাজ, সেটা হচ্ছে কি বিছানার চাদর পাল্টানো। তো সকালবেলায় চাদরটাকে তুলে দিয়েছিলাম, এখন একটুখানি পাল্টে নেব, পাল্টে বিছানাটাকে একটুখানি গুছিয়ে নেব। যেহেতু বর আসবে এই রুমটাতে আজকে রাত্রেবেলা ঘুমাবে, ওই কারণে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ও কিন্তু বেরিয়েছে, এখনও পর্যন্ত আসেনি, অনেকটাই রাত হয়ে গেছে। আর আমার বিছানার চাদর পাততে গিয়ে না গরম লেগে গেছে, তাই জন্য আমি পাখা চালিয়ে দিয়েছি। এখন কিন্তু প্রায় অনেকটাই গরম পড়ে গেছে। তারপর দেখো, আমি ভালোভাবে চুল টুল বেঁধে নিয়ে মুখ টুক ধুয়ে নিয়েছি। এবার যাবো ড্রাই ফ্রুটসগুলো ভেজাতে। তো দেখো, এখানে কিশমিশ নিয়ে নিয়েছি, আলমন্ড নিয়ে নিয়েছি, আর আখরোট নিয়েছি। তো কিশমিশটা জলে ছেড়ে দিলাম, মানে ভিজতে দিয়ে দিলাম, আর এদিকে এগুলো সমস্ত ভিজতে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর আরও অন্যান্য কিছু কাজ আছে। তো তারপরে না আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, মানে এত ঘুম পাচ্ছিল, প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, এখনও পর্যন্ত ওরা আসেনি, মানে আমার বর আসেনি। তারপর দেখো, এই ছোট্ট মিনি চলে এসছে আমার সাথে আমার রুমে, আর এসে নাই ছোটো ছোটো চাবির রিংগুলোকে নিয়েও খেলা করছে, ওর খুব ভালো লাগছে। ও আর ওর দিদিও চলে এসেছে, আর ওদিকে আমার বর কিন্তু চলে এসেছে, সে একটুখানি ঘুমিয়েও পড়েছে, অনেকটা রাত্রি হয়ে গেছিলো। তো দেখো মিনিকে কত কিউট লাগছে। ভিডিওটা এই পর্যন্তই রাখছি আজকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।